শহরে প্রতিনিয়ত বেড়ে চলেছে গাড়ির সংখ্যা। ব্যক্তিগত গাড়ি থেকে যানবাহন, মানুষের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, আর তার প্রভাব দেখা পড়ছে বাজারগুলোতে। কল্যাণী শহরের বাজারগুলোর সামনে যত্রতত্র একেবারে মোটরসাইকেল, গাড়ি সারি সারি দিয়ে দাঁড়িয়ে থাকায় একদিকে যেমন বিক্রেতাদের যেমন অসুবিধা হচ্ছে, দোকানের খরিদ্দার আসতে পারছে না, পাশাপাশি যারা স্থানীয় মানুষ বাজার করতে আসছেন তারাও কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। অর্ধেক ফুটপাতে ওইদিকে দখল, অর্ধেক ফুটপাতে এদিকে দখল। আর যদি গাড়ি ঘোড়া না আনতে দেয় আমাদের, তাহলে আমরা বাজারে আসবো কিসে করে? আমরা তো দূরে দূরে থেকে আসি, সবাই তো লোকালই থাকি না। কিন্তু আমাদের যে গাড়ি পার্কিংয়ের যদি একটা তাহলে আলাদা জায়গা করে দাও, কিন্তু গাড়ি পার্কিং করলে সেই সব তো ফুটপাত তো সব তো দখল হয়ে গেছে। সব দেখি আজকে আছে কালকে নেই, আবার নতুন চলে আসছে। তা আমরা যাব কোথায়? সাধারণ যারা খরিদ্দাররা। আমাদের খুবই সমস্যা। পৌরসভার থেকে জায়গা রাখা উচিত পার্কিংয়ের, নাহলে এইভাবে ঢোকা বেরোনো মানুষের, এই যে বাজারে এত গাড়ি ঘোড়া বেড়েছে আজকাল যানবাহন, তার একটা ব্যবস্থা না রাখলে তো মুশকিল হয়ে যায়। কারণ হচ্ছে আমাদের কল্যাণী শহরে অনেকগুলো নির্দিষ্ট বাজার আছে এবং পরিকল্পনা মাফিক সেই বাজারগুলোর সামনে যে মোটরসাইকেলগুলো বা বিভিন্ন যানবাহন রাখা হয়, সেটা আমরা কল্যাণী মার্কেট সেকশন আছে, তাদেরকে অলরেডি আমরা নির্দেশ দিয়েছি যে বাজারের মধ্যে যাতে কোনো যানবাহন প্রবেশ করতে না পারে। এবং আমাদের যেহেতু বুলেভার্ড আছে, অনেক চওড়া রাস্তা আছে, সেই সমস্ত জায়গাগুলোতে যাতে পার্কিংয়েরও ব্যবস্থা করা যায় তার একটা পরিকল্পনা আছে। সেটা আমরা আগামী পৌর বোর্ডে, আমাদের যেহেতু নির্বাচন চলছে, আগামী পৌর বোর্ডে এটা নির্দিষ্ট একটা সিদ্ধান্ত নিয়ে আমরা খুব দ্রুততার সঙ্গে এগুলো সমাধান করে ফেলব। আমার শহর কল্যাণী থেকে ক্যামেরায় অমিত সরকারের সঙ্গে সুবল মজুমদার, কলকাতা টিভি।